আমি এখন যাবো হাটে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই। রেডি হয়ে এসে তোমার সাথে কথা বলছি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তাই ব্যাগ হাতে নিয়ে একটু ঢং দেখিয়ে দিলাম। তারপরে দেখি আমার বর বাইরে গাড়ি নিয়ে রেডি, তাই নাচতে নাচতে চলে গেলাম আমার বরের কাছে, দিয়ে গাড়ি বসেও গেলাম। এবারে চলো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। ফাইনালি আমরা হাটের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো আমরা রাস্তায় যাচ্ছি। আর একটু পরে আমরা হাটে পৌঁছে যাব, দুজনে ঢং করতে করতে, গল্প করতে করতে। এই যে আমরা ফাইনালি হাটে পৌঁছে গেছি। তাই আমার বর বললো গাড়ি থেকে নামো আর আউট। তো আমিও গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলাম ব্যাগ হাতে নিয়ে। তো চলো হাটে কি কি নেই সেটাও তোমাদেরকে দেখাবো। তো হাটে পৌঁছে গেছি। ফার্স্টেই দেখলাম সব, তারপরে দেখলাম ফল, কপি। এইগুলো দেখতে দেখতে আমি ফাইনালি কিছু বাজার করে নিলাম। মাছ দোকানে গিয়েছিলাম, কিন্তু ওখানে মাছ নেই, তাই মাছটা ক্যান্সেল। তারপরে বাঁধাকপি, ওলকপি, গাজর, যা যা পাওয়া যায় হাটে সব কিছু, আমি সব কিছুকে বাদ দিই। তারপরে আমি একটা দোকানে গেলাম। সেইখানে গিয়ে দেখছিলাম কি নেওয়া যায়, ভাবছিলাম। তারপরে ফাইনালি ঝিঙা নিলাম। অনেকদিন ঝিঙা খাওয়া হয়নি, তাই ঝিঙা নিলাম। তারপরে আমরা বাজার কমপ্লিট করে দোকানে চলে এলাম। ক্যাডবেরি আর আমার একটু আলতা নেওয়ার ছিল, ওটা নিয়ে নিলাম। তারপরে ফাইনালি আমরা ঘরের উদ্দেশ্যে, তারপরে ঘর পৌঁছে গেলাম। তারপরে আমার মেয়ের হাতে ক্যাডবেরিটা দিলাম, ওকে বললাম চোখ বন্ধ করতে। তারপর ওর একটু রিয়াকশন নেওয়া হলো, কিন্তু আমার মেয়ে কোনো রিয়াকশনই দিল না। তারপরে হাত দিয়ে কী কী নিলাম, আলু নিয়েছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়ার প্যাকেট, সিম নিয়েছি, লাল আলু, শসা, আর আমার সব থেকে ফেভারিট হলো চিকনি শাক, যেটা আমার প্রচুর ফেভারিট। আর আমার বরের ফেভারিট ঝিঙা নেওয়া হয়েছিল, বেগুন নেওয়া হয়েছিল। তারপরে আমি চেঞ্জ করে তারপরে আমি আনাজপাতি কুটে নিলাম। আমি তারপরে চলে গেছি রান্নাঘরে, উনুনটা জ্বালিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। উনুনটা ধরিয়ে দিয়ে ঢং করতে করতে চলে আসলাম চাল নিতে। চালটা নিয়ে ধুয়ে করে হাঁড়িতে দিয়ে দিলাম। আমার ভাত রান্না হলে তো আমি সিম ভাজা করলাম, পেঁয়াজ লঙ্কা ভাজা করলাম, সেইগুলো আর স্কিপ নেওয়া হয়নি। তারপরে আমি চিকনি শাকটাকে রান্না করলাম, যেটা স্কিপ উড়ে গেছে কোথায় আমি নিজেও জানি না। তারপর
তারপর এই যে মশলা বাটছি, যেটা আমার সব থেকে বড় কাজ। নাচতে নাচতে মশলা বেটে তারপরে আবার একটা তরকারি মশলা বেটে নিচ্ছি। মনে হচ্ছে কাউকে ঠেদলাচ্ছি সিলের মধ্যে, যার আমার প্রচুর রাগ ছিল তাকেই থাকছি। দেখো কত নিচে নিচে আমি মশলা বাটি। তো ফাইনালি আমার মশলা বাটা কমপ্লিট। এবার একটু ঢং করতে করতে খুন্তি নিয়ে নিলাম। না জানি আমি কত রান্না করেছি। তারপরে এই যে ঝিঙে আলুর তরকারি কমপ্লিট। তারপর আমরা খেতে বসে গেছি। মেনু তো আগেই দেখেছিলাম, ভাত, টমেটো চুটকা। বিয়ের আগে আমি তারপরে ভাবতাম কাজ না থাকলে বরের তারপরে বাড়িতে গিয়ে এই যে ঢং করছিলাম আমি। রাজরানী হয়ে থাকবো, কিন্তু না, আমার বর তো আমাকে পুরো চাকরানী বানিয়ে দিয়েছে। বলে রান্না করো, বলে খেতে দাও, বলে আমার জামা কাপড় কাচো, এটাও বলে যে ঘর ঝাঁট দিয়ে দাও, ঘর মুছে দাও, না জানি আর কি কি দেখতে হবে বন্ধুরা আমার। কিন্তু না, আমার বর এটা বলে না। আমার বর এটাই বলে, तुम जैसे जी रहे हैं कोई जी के तो बताए, तुम जैसे जी रहे हैं कोई जी के तो बताए, आंखों में आंसू लेके होठों पे मुस्कुराए, हम जैसे जी रहे हैं जी के तो बताए। প্রেম বল প্রেমহীন জীবনে, জীবনে না থাকুক প্রেম, থাকুক স্বপনে। ওরে বল মন বল, যে জানে সে জানে, একা তুই সম্বল। আটা মেখে রুটি করে আজ খেয়েও নিলাম আমি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট। টাটা, বাই বাই, গুড নাইট। তো ভিডিওটা দেখে আমাকে প্লিজ কমেন্ট করবে তোমরা। আর বাকি স্কিপগুলো নেওয়া হয়নি। টাটা, বাই।